এতটাই তার লেট হয়ে গেছে যে বোনের চিতা দাহ করা হয়ে গেছে, কিন্তু দাদা সেই জায়গায় এসে পৌঁছাতে পারেনি। হতে পারে মা, হয় এরকম। তা দেখা গেল ভগ্নিপতিকে এসে জিজ্ঞেস করছে, ভাই বোনটাকে তো শেষ যাত্রায় দেখতে পেলাম না, তাহলে তুমি আমাকে একটু বলো না যে কোন শ্মশানে গিয়ে বোনটাকে দাহ করেছো? তোমাদের এখানে মা শ্মশান আছে নিশ্চয়ই। এবার বোনের বর বলে দিল, দাদা ভাই ওই শ্মশানে। দাদা তখন কি করলো, একটা ছোট্ট ফুলের তোড়া নিয়ে বোনের জন্য সেই সমাধিস্থলে বোনকে যেখানে চিতায় পোড়ানো হয়েছে সেইখানে গিয়ে চিতার কাষ্ঠের ছায়ের কাছে দাঁড়িয়ে বোনের বুকের উপর চিতার উপর ফুলটা দিয়ে হাউ হাউ করে কাঁদছে, বোন তুই কোথায় গেলি রে? বাস্তবটা বলছি মা। ওরে বোন তুই কোথায় গেলি, আর আমাকে কি রাখি বাঁধবে? সেটা কিন্তু দাদা বোনের ওই চিতার কাছে বসে বসে কাঁদছে, কিন্তু আমি আপনি বুঝতে পারবো না। আমরা দূর থেকে দেখছি সবাই চলে গেছে, কেউ নাই। একটা ছেলে হাতে করে ফুলের তোড়া নিয়ে এসে চিতার উপর বসে বসে কাঁদছে। পাশ থেকে একজনা বললো, ওই দেখ কলেজ লাইফে মনে হয় পড়তো, মনে হয় প্রেমিক ছিল বুঝলি, তাই আড়ালে লুকিয়ে এসে ফুলের তোড়াটা চিতার উপর দিচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি বল। সত্যি করে বলো মা, বাস্তব নয়? তাহলে আমাদের প্রত্যেকটি মানব জীবনে আমাদের মনের ভিতর কলঙ্ক আছে, বাইরের কলঙ্ক কোথায় খুঁজবো? তাহলে একমাত্র যিনি অকলঙ্ক গৌর হরি, যিনি নবদ্বীপে অবতরী ভক্ত শনে করেন বিহার, সেই আমার পতিত পাবন গৌর হরি, কলিকালের যিনি সনাতন ধর্মের আদি পুরুষ প্রাণপ্রিতা, সেই গৌর হরি হচ্ছে অকলঙ্ক, যার মধ্যে কোনো কলঙ্ক নাই।